হোয়াট আর ফাও ম্যাচ না, মানে কালকে পাঞ্জাব ভার্সেস কলকাতার 31তম খেলা হচ্ছিল। পাঞ্জাব প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 15 ওভার 3 বলে 111 রানই করতে পারে। প্রাণশু 22 রান করে, প্রভু সিমরান সিং মাত্র 30 রান করে, আইআর ক্যাপ্টেন 0 রান করে আউট হয়ে যায়, ম্যাক্সওয়েল মাত্র 7 রান করে আউট হয়ে যায়, আর বাকি প্লেয়ার তো টাটা বাই বাই। তারপর কলকাতা ব্যাটিং করতে নামে কুইন্টাল ডিকক 2 রান করে, নারায়ণ 5 রান করে, আজিঙ্কে রানে ক্যাপ্টেন মাত্র 17 বলে 17 রান করে আউট হয়ে যায়, রঘুবংশী 37 রান করে। কলকাতার হাই স্কোর ছিল রঘুবংশীর ব্যাট থেকে 37 রান। রিঙ্কু সিং আউট হয়ে যায় 2 রান করে, ভেঙ্কটেশ আইয়ার মাত্র 7 রান করে আউট হয়ে যায়, আর বাকি প্লেয়ার টাটা বাই বাই। 15 ওভারে 95 রান করে আর 9টা উইকেট পড়ে যায় কলকাতার। 16 ওভারে যখন আন্ডার রাসেল স্ট্রাইকে ছিল, কলকাতা প্রত্যেকটা ফ্যান্স বলো প্লেয়ারের থেকে সবাই আশা করছিল যে আন্ডার রাসেল এই ম্যাচটা জিতে দেবে, 17 রান দরকার ছিল, বাট আন্ডার রাসেল প্রথম বলেই বোল্ড আউট হয়ে যায় আর পাঞ্জাব এই ম্যাচটা জিতে নেয়। বাট প্রথমে খেলা দেখে মনে হচ্ছিল এটা গলি ক্রিকেট খেলা হচ্ছিল। তারপর যখন ব্যাট করতে নামে কলকাতা, তারপর মনে হচ্ছিল না এটা গলি ক্রিকেট না, বাপ ব্যাটা খেলা করছে। ওটা ফাও খেলা বস। এই খেলা দেখে মনে হচ্ছিল সত্যিই ভাই বাপ ব্যাটা খেলা করছিল। তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানিও।